নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং ট্রাভেলার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের গন্তব্য হচ্ছে মেদিনীপুর জেলার অন্তর্গত মন্দারমণি। মন্দারমণিতে আমরা উঠেছিলাম হোটেল জাইকা ইনে। হোটেল জাইকা ইন সি ফেসিং হওয়ার কারণে আমাদের সবারই হোটেলটি খুব পছন্দ লেগেছিল। হোটেলের এমন সুন্দর বারান্দা পেয়ে আমাদের সকলেরই মন করছিল বারান্দায় আরেকটু বসে থাকি। এমনকি আপনি এই বারান্দায় বসে সানরাইজ এবং সানসেট দুটোই উপভোগ করতে পারেন। এখন আমরা চলে এসেছি হোটেল নিরালা গেস্ট হাউসের পালকি রেস্টুরেন্টে ভিড় থাকার কারণে আমাদের সকলকেই ওয়েটিং রুমে বসে থাকতে হয়েছিল। রেস্টুরেন্টের রান্না এবং সার্ভিস খুবই ভালো ছিল। পরে আমরা দুপুরের লাঞ্চ ছেড়ে সমুদ্রের ধারে একটু হাঁটতে বেরোলাম। সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি জোয়ার থাকে। সেই সময় কাউকে সি বিচটি হাঁটতে দেওয়া হয় না, তাই জোয়ার নামলে তবেই সি বিচে বেরোবেন। সন্ধ্যাবেলা আমরা মন্দারমণির মার্কেটের পাশেই যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টে খেতে গেলাম। এখানে আপনি লাইন দিয়ে প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাবেন। এখানকার রেস্টুরেন্টের মাছ ভাজা এবং কাঁকড়ার ঝোল খুবই বিখ্যাত। এটা হচ্ছে একদম সকালের মন্দারমণি। সূর্য এখনো ওঠেনি। এত হাওয়া দিচ্ছে, ক্যামেরায় কনফিউজ হয়ে গেছে। ক্যামেরা ফোকাস করতে পারছে না, এত হাওয়া দিচ্ছে। দূরে লোকজন বেরিয়েছে, কিন্তু আমাদের পোড়া কপাল গেটটাই এখনো খোলেনি। তাও আমরা ঘর থেকেই দেখতে পাচ্ছি। এখন সানরাইজ হচ্ছে। হাঁটার পরে সমুদ্রের জল প্রচুর পিছিয়ে গেছে। রাতের বেলা আমি যেখানে দাঁড়িয়ে ছবি তুলছি সেখানে অব্দি জল ছিল। আজকে মন্দারমণিতে আমাদের শেষ দিন এবং আজকে দুপুরবেলায় আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বাবার মুখে এই কথা শুনে আমার মনটা খুশিতে ডগমগ করে উঠল। আমরা অটো করে চলে গেলাম নিউ দীঘাতে এবং সেখানে উঠলাম হোটেল বিচ ভিউতে। হোটেলটি একদম মার্কেটের সামনে। চারিদিকে লোকজন এবং জমজমাটি পরিবেশ জায়গাটাকে আরো সুন্দর করে দিচ্ছিল। এখন আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কের সামনে। সেখানকার সমুদ্র দেখে আমাদের মন এবং চোখ দুটোই মুগ্ধ হয়ে গেছিল। দেখে মনে একটাই কথা উঁকি মারছিল,
দূরে দিগন্তে প্রশ্ন হাজার, মাটিতে পাতাই পড়ল রাজার। সত্যি কথা, এই সুন্দর পরিবেশ এবং তার মধ্যে এই হাওয়া আমাদের মন এবং চোখ দুটোই মুগ্ধ করে দিচ্ছিল। কিন্তু হ্যাঁ, এই সকল উৎসাহ এবং সকল আনন্দের মাঝখানে করোনা সতর্কতা বিধি আমাদের ভুললে কিন্তু চলবে না। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোকেরাই এখানে মাস্ক কিন্তু পরেনি। তো নিজের সুরক্ষা নিজের হাতে, এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। সন্ধেবেলা আমরা চলে গেলাম দীঘার মোহনা দেখতে। আমার বাঁ সাইডে রয়েছে দীঘার মোহনার সেই নদী এবং ডান সাইডে রয়েছে সমুদ্র। এই নদীটি সোজা গিয়ে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে। দূরে আপনারা যেই বিন্দু বিন্দু জিনিস দেখতে পাচ্ছিলেন, ওইগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। এতক্ষণ দূরে আমরা যে এই ট্রলারগুলো দেখতে পাচ্ছিলাম, সেই ট্রলারগুলো এখন লাইন দিয়ে সমুদ্র থেকে নদীর মাধ্যমে দূরে নিজেদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। এরকম পরপর ট্রলারগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যেন নদীর ওপর দিয়ে লাল কাঁকড়া একসঙ্গে পরপর হেঁটে বেড়াচ্ছে। এই দীঘা মন্দারমণি ট্যুরের আজকে আমাদের শেষ দিন, আর এখন আমরা চলে এসেছি বগুড়ান জলপাই বিচে। এই বিচ লাল কাঁকড়ার জন্য খুবই ফেমাস এবং এই বিচটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমার মতে যারা প্রকৃতি প্রেমী তারা এই বিচটিকে খুবই পছন্দ করবেন। যেই জায়গাটা আমি দেখাচ্ছিলাম ওই জায়গায় একটু আগেই লাল কাঁকড়া দেখা গিয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন।